ইন্ডিয়াতে কিন্তু সেভাবে সাইফাই বা কল্পবিজ্ঞানের উপরে ভিত্তি করে সিনেমা সেভাবে হয়নি, এবং হলেও সেগুলো আপ টু দা মার্ক কখনোই হয়নি। আজ সেরা 4টে ইন্ডিয়ান সাইফাই মুভি নিয়ে আলোচনা করব। তো আপনাকে বলছি একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি এগুলো করেন তাহলে কিন্তু আরো ভিডিও বানাতে পারি। যাই হোক, আজ 4টে সিনেমা, ওকে। তো তাতে শুরু করা যাক। ফার্স্ট যে সিনেমাটার নাম আমি করব, সিনেমাটা হয়তো অনেকেই দেখেছেন। সিনেমার হিন্দি ডাব হচ্ছে টাইম স্টোরি, এবং এর অরিজিনাল নাম হচ্ছে 24। এটা সুরিয়ার সিনেমা এবং সাউথের মানে তামিল সিনেমা। হ্যাঁ, হিন্দি ডাবও রয়েছে, গিয়ে দেখতে পারেন। খুবই দারুণ একটা সিনেমা। আমি এখনো অবধি ইন্ডিয়াতে টাইম ট্রাভেল নিয়ে যে সমস্ত সিনেমাগুলো দেখেছি তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে এই 24 সিনেমাটা। এই সিনেমার সব থেকে যেটা আকর্ষণ হচ্ছে এর চিত্রনাট্য এবং কাহিনী। এবং কাহিনীগুলো এতটা ইন্টারেস্টিং এবং শুনতে ভালো লাগবে, যে মানে দেখতে ভালো লাগবে, যে আপনি গ্রিপ হয়ে বসে থাকবেন, মানে শেষ অব্দি মানে সিনেমাটা দেখেই উঠতে পারবেন। এই সিনেমায় দেখানো হয় একটা ছেলে যার হাতে একটি ঘড়ি এসে পড়ে, এবং তার মাধ্যমে সে নানা ধরনের মানে পাস্টে গিয়ে নানা ধরনের কাজ, হ্যাঁ, করে আসে। টাইম ট্রাভেল করতে করতেই সে বুঝতে পারে যে এর মধ্যে তার পূর্বপুরুষরা জড়িত আছে, এবং পূর্বপুরুষদের মধ্যে একজন ভিলেনও আছে, সম্ভবত সে ছিল তার কাকা। এবং তার সাথে নানা রকম ঝামেলা শুরু হয় এই নিয়ে এই সিনেমার 24। নেক্সট যে সিনেমা কথা বলবো, এটা হচ্ছে একটা বাংলা সিনেমা, অভিজিৎ চৌধুরীর সিনেমা। সম্ভবত 2004 সালে এসেছিল সিনেমাটা, এবং সিনেমাটা আমার দারুণ লেগেছিল। সিনেমাটার নাম হচ্ছে পাতালঘর, এবার এটি ক্লাসিক সিনেমা বলা যায়। তবে অভিজিৎ চৌধুরী কেন হারিয়ে গেলেন আমার এখনো আশ্চর্য লাগে, যে তার মতো একজন ডিরেক্টর মানে এই সিনেমা বানানোর পরে টোটালি হারিয়ে গেলেন। তো এখানে একটা ছেলের কাহিনী দেখানো হয়, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। তাহলে একটা ছেলেকে দেখানো হয় যে জায়গায় থাকে, এবং সেখানে বহুদিন আগে থেকেই একটি আর কি ফ্লাইং সসার এসে পড়েছিল। হ্যাঁ, তো না, সেটা নিয়েই নানা ধরনের কাণ্ড কারখানা, অঘোষ সেনের যে সমস্ত মানে মিউজিক ফিউজিক আছে। আপনি মানে কাহিনীটাকে আমি ওইভাবে বোঝাতে পারবো না, আপনি যেখানে পাবেন সম্ভবত হইচইতে আছে, আপনি গিয়ে সিনেমাটা দেখতে পারেন। অসাধারণ একটা সিনেমা। সিনেমার গানগুলো তো অসাধারণ ছিল। সিনেমার গানগুলো, সিনেমাটোগ্রাফি, মানে ডায়লগ, কাহিনী, সব মানে কোনো দিক থেকে সিনেমাটা এত পারফেক্ট। অভিনয়, কোনো দিক থেকে মানে এত পারফেক্ট সিনেমা কম দেখা গিয়েছে। তো পাতালঘর কিন্তু অবশ্যই একটা ভারতের সেরা সাইফাই স্টোরি বলা যায়। নেক্সট যে সিনেমাটার নাম করবো, এটা একটি কন্নড় সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে লুসিয়া। এই সিনেমাটা দেখার পরে আমি ভাবছিলাম যে, প্রথম যখন দেখেছিলাম তখন ভাবছিলাম যে আমাদের এখানেও তো ইনসেপশন লেভেল বা এরকম লেভেলের সিনেমা করা সম্ভব বা হচ্ছে। তো সেটাই হচ্ছে লুসিয়া। লুসিটা দেখার পরে আমি পুরো দারুণ লেগেছিল। লুসিয়া হচ্ছে আহ, একটা ছেলে যে না দিক থেকে ফার্স্ট্রেটেড, এবং জীবনে সে না দিক থেকে ফেল আর কি, ফেলিওর বলা যায়। তো সে একটা ড্রাগের সেবন করে, এবং তারপরে সে বাস্তব এবং রিয়েল লাইফ দুটোর মধ্যে ভেদাভেদ করতে পারে না, দুটোর মধ্যে নানা রকম গন্ডগোল শুরু হয়। এটা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে লুসিয়া। অবশ্যই দেখুন, মানে এরকম আহ চিন্তা ভাবনা নিয়ে সিনেমা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, আমাদের তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এটা সম্ভবত ইউটিউবে আছে, হিন্দি ট্যাবে, আপনি গিয়ে দেখতে পারেন। আমি যখন দেখেছিলাম তখন একটা হিন্দি ডাব বার হয়নি, অনেকদিন আগে। তো এরপরে যে সিনেমা, 1 নম্বর যে সিনেমাটার নাম রাখবো সেটা আমি বলবো নো স্মোকিং। এটা অনুরাগ কাশ্যপের আন্ডাররেটেড সিনেমা। একটি জন আব্রাহাম ছিল মুখ্য ভূমিকায়। হ্যাঁ, যে তার প্রচন্ড মানে সিগারেট খায়, বা সিগারেট থেকে সে ছাড়ানোর জন্য পরেশ রাওয়ালের কাছে যায়, এবার সেখানে গিয়ে সিগারেট ছাড়ানোর নানা রকম চেষ্টা করে। তো এইখানে একটা মানে এরকম হওয়ার পরে একটা ঘটনা অন্যদিকে চলে যায়। এখানে স্পিরিচুয়ালিটি, মানে রিয়েল লাইফ, সে তারপরে মনে হবে ম্যাট্রিক্সের মতো সিনেমা দেখছেন, এরকম নানা ধরনের বাউন্ডারি, নানা ধরনের জিনিস সিনেমা শেষ অব্দি গিয়ে পৌঁছায়। এটা একটি মানে আন্ডাররেটেড জেম বলা যায়। সিনেমাটা যখন বার হয়েছিল তখন হিট হয়নি। আপনি আপনি এখন গিয়ে সিনেমাটা আবার দেখতে পারেন। যাই হোক, সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।